আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা। প্রশাসন বলতে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ এবং সংগঠন কাঠামো তৈরি করাকে বোঝায়। এটি একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তরের কাজ, যেখানে সামগ্রিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেই অনুযায়ী কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশ প্রশাসনের 4টি স্তর রয়েছে। এগুলো হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন। বিভাগীয়, জেলা এবং উপজেলা প্রশাসনকে মাঠ প্রশাসন বা স্থানীয় প্রশাসনও বলা হয়। এক, কেন্দ্রীয় প্রশাসন। সেক্রেটারিয়েট বা সচিবালয় হলো বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন। দেশের সকল মন্ত্রণালয় নিয়ে সচিবালয় গঠিত। যেমন বাংলাদেশ সচিবালয়। বাংলাদেশ সচিবালয় ছাড়াও আরো 4টি সচিবালয় আছে। এগুলো হলো রাষ্ট্রপতি সচিবালয়, জাতীয় সংসদ সচিবালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং সরকারি কর্ম কমিশন সচিবালয়। মন্ত্রণালয় হলো সরকারের একটি বিভাগ, যা একটি নির্দিষ্ট বিষয় দেখাশোনা করে। যেমন অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ইত্যাদি। মন্ত্রণালয়ের প্রধান হলেন একজন মন্ত্রী, আর প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন একজন সচিব। মন্ত্রণালয়ের যাবতীয় কাজের ভার সচিবের উপর ন্যস্ত থাকে। তিনি মন্ত্রীকে যাবতীয় কাজে সহায়তা করেন। কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামোর পদসোপান অনুযায়ী সর্বনিম্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা হচ্ছেন সহকারী সচিব। ধাপের ক্রমানুসারে কর্মকর্তাদের পদবি যথাক্রমে সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব, সিনিয়র সচিব এবং সবার উপরে মন্ত্রী অবস্থান করেন। সিদ্ধান্ত বা নির্দেশ উপর থেকে নিচের দিকে যায়, অর্থাৎ সচিবালয়ে গৃহীত সিদ্ধান্ত ক্রমান্বয়ে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনে প্রেরিত হয়। সকল বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা, বোর্ড, কর্পোরেশন সহ সকল সংস্থা প্রেরিত সিদ্ধান্ত বাস্তবায়ন করে এবং সচিবালয়ের কাছে দায়ী থাকে। 2, বিভাগীয় প্রশাসন। কেন্দ্রের পরেই বাংলাদেশে বিভাগীয় প্রশাসনের স্থান। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমগ্র দেশকে 8টি বিভাগে বিভক্ত করা হয়েছে। বিভাগগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। বিভাগীয় প্রশাসনের প্রধান হলেন বিভাগীয় কমিশনার। তিনি জেলা প্রশাসকের কার্যাবলী তদারকি করেন। বিভাগের জনকল্যাণমূলক কাজের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, সাহায্য ও সেবামূলক কাজ, প্রাকৃতিক দুর্যোগে ব্যবস্থা গ্রহণ ইত্যাদি কার্যাবলী তিনি সম্পাদন করেন। তিনি বিভাগ পর্যায়ে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসাবে কাজ করেন। তিনি তার কাজের জন্য কেন্দ্রের নিকট দায়ী থাকেন। 3, জেলা প্রশাসন। জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর তৃতীয় স্তর। প্রত্যেক বিভাগ কয়েকটি জেলায় বিভক্ত। বর্তমানে বাংলাদেশে 64টি জেলা রয়েছে। জেলার প্রধান কর্মকর্তা হলেন জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার। বাংলাদেশ সচিবালয়ে জেলা সংক্রান্ত গৃহীত যাবতীয় সিদ্ধান্ত
সরাসরি জেলা প্রশাসকের নিকট প্রেরিত হয়। তিনি কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রশাসন পরিচালনা করেন। জেলা প্রশাসক তার কাজের জন্য বিভাগীয় কমিশনারের কাছে দায়ী থাকেন। জেলা প্রশাসকের কার্যাবলী ব্যাপক। জেলা প্রশাসক প্রধানত রাজস্ব সংক্রান্ত, সমন্বয় সংক্রান্ত, স্থানীয় শাসন সংক্রান্ত এবং সেবামূলক কাজ করে থাকে। 4. উপজেলা প্রশাসন। প্রতিটি জেলা কয়েকটি উপজেলায় বিভক্ত। বর্তমান দেশে 495টি উপজেলা রয়েছে। উপজেলার প্রশাসনিক কর্মকর্তা হলেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি জেলা প্রশাসকের আদেশ বাস্তবায়ন এবং উপজেলার অন্যান্য কাজের সমন্বয় করে থাকেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পর্যায়ের অন্য কর্মকর্তাদের সহায়তায় উপজেলার সকল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেন। এছাড়া উপজেলার শাসন ব্যবস্থা ও শান্তি শৃঙ্খলার কাজও তিনি দেখাশোনা করেন। মূলত উপজেলার সকল উন্নয়ন ও প্রশাসনিক কাজ তদারক করা তার দায়িত্ব। রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার দায়িত্ব প্রশাসনের। রাষ্ট্রের ভিতরে শান্তি শৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রের সমৃদ্ধির লক্ষ্যে সুষ্ঠু প্রশাসনের কোনো বিকল্প নাই। প্রশাসন একটি নির্দিষ্ট কাঠামোর ভিত্তিতে পরিচালিত হয়। দেশের সব ধরনের প্রশাসনিক নীতি ও সিদ্ধান্ত কেন্দ্রীয় পর্যায়ে গ্রহণ করা হয়, আর কেন্দ্রীয় পর্যায়ে গৃহীত নীতি ও সিদ্ধান্ত মাঠ প্রশাসনের মাধ্যমে সারা দেশে বাস্তবায়িত হয়। এই ছিল আজকের আলোচনার বিষয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।